নমস্কার, আপনাদের সঙ্গে মীনাক্ষী। শুরু করছি ইন্ডিয়ান প্রাইম টাইমের সংবাদ ঝলক নিউজ বুলেটিন। শুরুতেই দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। মালদায় এক অনুষ্ঠানে এসে হাতির সামনাসামনি পড়তে হলো আমন্ত্রিত অতিথিদের। ওড়িশায় জল বিভাগ প্রকল্পের কর্মকর্তার বাড়িসহ 8টি জায়গায় চলছে ভিজিল্যান্স তল্লাশি। জলপাইগুড়িতে সন্তান ও স্ত্রীকে খুনের অভিযোগে ফাঁসির সাজা হলো স্বামীর। উত্তর দিনাজপুরে মামার রাগে কোপে পড়ে মরতে হলো ভাগ্নিকে। মালদায় অনুষ্ঠান বাড়ি থেকে বেরোনোর সময় দাঁতাল হাতির মুখোমুখি পড়তে হলো আগত অতিথিদের। আর হাতিটিকে দেখতেই সকলে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। রাতে ভালোভাবেই বিবাহবার্ষিকী অনুষ্ঠান কেটেছিল, কিন্তু সকালে বাড়ি ফিরতে গিয়ে আমন্ত্রিত অতিথিরা ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকলেন। অনেকেই হাতির আক্রমণ থেকে প্রাণে বেঁচে গেলেন। জানা গেছে, চালসার মঙ্গলবাড়ির একটি বেসরকারি রিসর্টে মালদার বাসিন্দা রামপ্রসাদ ঘোষের 25তম বিবাহবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পরিবার পরিজন সহ প্রায় 50 জনকে নিয়ে অনুষ্ঠান ভালোভাবেই কেটেছিল। তবে পরদিন সকলে বাড়ি ফেরার পথে রিসর্টের গেট খুলে বের হয়ে গাড়িতে উঠতে যাবে, ওই সময় আচমকা একটি বড় দাঁতাল হাতি পার্শ্ববর্তী জঙ্গল থেকে রিসর্টে এসে হামলা চালায়। দাঁতাল হাতিটি গেটের সামনে দাঁড়িয়ে থাকা জনকয়েক মানুষকে দেখে তেড়ে এসে রিসর্টের গেট ভেঙে ফেলে। এরপর আমন্ত্রিত অতিথিদের চিৎকারে আশেপাশে গ্রামবাসীরা ছুটে আসে, আর গ্রামবাসীদের চিৎকার চেঁচামেচিতে হাতিটি জঙ্গলের দিকে ফিরে গেলে অনেকেরই প্রাণ বেঁচে যায়। এই হাড় হিম করা হাতির হানার ছবি সিসিটিভি ফুটেজে ফুটে উঠেছে। ইন্ডিয়ান প্রাইম টাইম, মালদা। ওড়িশায় জল বিভাগ প্রকল্পের কর্তার বাড়িসহ মোট 8টি জায়গায় ভিজিল্যান্স তল্লাশি চালানো হয়। আয়ের বাইরে সম্পদ অর্জনের মামলায় পুলিশ তদন্তে নেমে মালকানগিরি জল বিভাগ প্রকল্পের আধিকারিক শান্তনু মহাপাত্রের বাড়িসহ 8টি জায়গায় ভিজিল্যান্স তল্লাশি চালায়। ভিজিল্যান্স টিম শান্তনু মহাপাত্রের জয়পুর পাওয়ার হাউস ও অন্যান্য জায়গায় অভিযান চালাচ্ছে। কটক, জয়পুর, ভুবনেশ্বর এবং মালকানগিরি সহ মোট 8 জায়গায় অভিযান চলছে, যার মধ্যে জয়পুর ও কোরাপুটের বাড়িও রয়েছে। ইন্ডিয়ান প্রাইম টাইম, ওড়িশা। একদিকে উন্নত পরিকাঠামো, অপরদিকে অভিজ্ঞ চিকিৎসকদের ট্রিটমেন্টের মাধ্যমে আপনার সাধ্যের মধ্যে যে কোনো জটিল রোগের সঠিক চিকিৎসা পেতে যোগাযোগ করুন রামকৃষ্ণ মেডিকেল সেন্টার, বোলপুর, বীরভূম। ফোন 9759725567 or 8945811861। ন্যূনতম সাধ্যের মধ্যে শিশু থেকে দশম শ্রেণী অবধি যত শহরে পড়াশোনার পাশাপাশি ভালো আহার ও হোস্টেল ফ্যাসিলিটির সুবন্দোবস্ত রয়েছে বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠে। তাই অ্যাডমিশনের জন্য আইডি যোগাযোগ করুন বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠ, বাগদা, পুরুলিয়া। ফোন 8670978710 or 9800000208 এই নম্বরে। নার্সিং করতে চান? তবে এবার নিজের জেলা কিংবা পার্শ্ববর্তী জেলাতেই পেয়ে যাচ্ছেন এই সুবিধা। তাই আর দেরি না করে 3 বছরের জেনারেল কোর্সের জন্য চলে আসুন মানভূম ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড মেডিকেল সায়েন্সে, নাদিহা, পুরুলিয়া। ফোন 8945086121 or 9932074800। Experienced faculty, different types of co-curriculum activities এর তত্ত্বাবধানে একজন স্টুডেন্টকে আগামী দিনে একজন ভালো শিক্ষক রূপে গড়ে তুলতে প্রতিষ্ঠিত হয়েছে বিষ্ণুপ্রিয়া কলেজ অফ এডুকেশন, বারাসাত, উত্তর 24 পরগনা। ফোন 9433366716। জলপাইগুড়িতে খুদে সন্তান সহ স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগে প্রায় 1 বছরের মাথায় জেলা আদালত অভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শোনালো। দীর্ঘদিন থেকে নাগরাকাটার লুকসাক চা বাগানে এক দম্পতির মধ্যে আর্থিক বিষয় নিয়ে পারিবারিক সমস্যা ছিল। তাই 2023 সালের 27শে মার্চ গভীর রাতে স্বামী লাল সিং
স্ত্রী লক্ষ্মী ওরাও ও 18 মাসের কন্যা সন্তান মমতা ওরাওকে খুন করে বলে অভিযোগ ওঠে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে লালকে গ্রেফতার করে। এতদিন অভিযুক্ত জেল হেফাজতেই ছিল। এই 22/12-তে এটা চার্জ হয় এবং চার্জ হওয়ার পরে উইদিন 22 দিনের মাথায় এটা ট্রায়াল কনক্লুড হয়ে এটা আজকে এটা ফাঁসির অর্ডার হলো। না দেয়ার ইজ ইন্ডিপেন্ডেন্ট উইটনেসেস অলসো, লট অফ ইন্ডিপেন্ডেন্ট উইটনেসেস, এবং বাড়ির বলতে নিজের দাদা দিয়েছে, নিজের শাশুড়ি দিয়েছে, নিজের কাকা দিয়েছে, নিজের দিদি দিয়েছে। প্রত্যক্ষদর্শী না, এটা লাস্টিং টুগেদারের কেস, কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সটা খুব স্ট্রং। ইন্ডিয়ান এভিডেন্সে একটা 106-এ ওই কাস্টোডিয়ান ওই ঘরে ছিল। এটা ডিফেন্স থেকে কোনো কিছু প্রমাণ করতে পারেনি যে আদার্স কেউ এটা করেছে। এদিন জেলা আদালতের তৃতীয় কোর্টে মামলাটি উঠেছিল। এই মামলায় মোট 13 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। এরপরই বিচারক লালকে ফাঁসির সাজা ঘোষণা করেন। এছাড়া আত্মহত্যার চেষ্টা করার অপরাধে আরও 1 বছরের সাজা ঘোষণা করেন। তবে অভিযুক্ত লাল হাইকোর্টের দ্বারস্থ হতে পারবেন বলে জানানো হয়েছে। ইন্ডিয়ান প্রাইম টাইম, জলপাইগুড়ি। কেজি থেকে দ্বাদশ শ্রেণী অবধি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা অত্যন্ত যত্ন সহকারে পড়াশোনা শেখানোর পাশাপাশি জাতি ধর্ম নির্বিশেষে সকলের পড়াশোনা শেখার সুযোগ এনে দিয়েছে মালদার কালিয়াচকের কচিকাঁচা মিশন। যোগাযোগের জন্য ফোন করুন 9734037520 এই নম্বরে। এইচডিইউ, এনআইসিইউ সহ আধুনিক পরিকাঠামোর মধ্যে অর্থোপেডিক, ইএনটি সার্জারি, গাইনি সার্জারি, প্লাস্টিক সার্জারি, স্পাইন সার্জারি সহ জেনারেল সার্জারির সেরা ঠিকানা হুগলি সিঙ্গুরের অ্যাঞ্জেল হসপিটাল। নিজেদের যে কোনো পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নাম্বারে 7044316600 or 03348128984। স্বাস্থ্যসাথী সহ অন্যান্য ক্যাশলেস পরিষেবার মাধ্যমে যাবতীয় জটিল রোগের ট্রিটমেন্টের পাশাপাশি লেজার মেশিনের সাহায্যে কিডনি স্টোন ও ইউরেটারি স্টোন অপারেশন সহ অন্যান্য সার্জিক্যাল ট্রিটমেন্ট করা হয় মাদার মাল্টি স্পেশালিটি হসপিটালে। মাদার মাল্টি স্পেশালিটি হসপিটাল, গৌড়া, পশ্চিম মেদিনীপুর। 24 ঘন্টা পরিষেবা পেতে আজই কল করুন 7407445545 এই নম্বরে। আপনি কি চাকরি করবেন নাকি নিজের ব্যবসা করবেন? এবারে দুই সম্ভব হচ্ছে ফার্মেসি কোর্সের মাধ্যমে। তাই 2 বছরের এই কোর্স করে আপনি নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে আজই চলে আসুন দক্ষিণ দিনাজপুরের দোমোহনার নর্থ বেঙ্গল এরিড ফার্মেসি কলেজে। নর্থ বেঙ্গল এরিড ফার্মেসি কলেজ, দোমোহনা, করণদিঘি। ফোন 9775481898 or 9830033158 নম্বরে। আপনার সন্তানকে স্কুলে ভর্তি করবেন, কোথায় করবেন ভাবছেন? এবার চিন্তা ছাড়ুন আর চলে আসুন কোলাঘাটের শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদনে, যেখান থেকে আপনার সন্তান এক আশ্রমিক পরিবেশের মধ্যে থেকে পড়াশোনার পাশাপাশি সমস্ত রকম কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 9143394685 or 9732641640 এই নাম্বারে। উত্তর দিনাজপুরে মামা বাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক ঘটনা ঘটল ভাগ্নে। শেষমেশ মামার মারধরের জেরেই মৃত্যুর কোলে ঢলে পড়ল সে। ভাগ্নি মোবাইলে কথা বলায় মামা গাছের ডাল দিয়ে ভাগ্নিকে মেরে চির ঘুমে পাঠালো। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। মৃত নাবালিকা 15 বছর বয়সী বিনা চৌধুরী কালিয়াগঞ্জ লক্ষ্মীপুর মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী ছিল। বাড়ি কালিয়াগঞ্জের রশিদপুর এলাকায়। বিনা মামা বাড়িতে গিয়ে ফোনে কথা বলার সময় মামা নিরঞ্জন বর্মনের সঙ্গে বচসা হলে নিরঞ্জন ভাগ্নিকে গাছের ডাল দিয়ে মারধর করলে বিনা গুরুতর আহত হন। আর কি দিদি হচ্ছে কার সঙ্গে কথা বলছিল ফোনের মধ্যে, তখনকার মামা জিজ্ঞাসা করলো যে কার সঙ্গে কথা বলছিলিস। মামার নাম কি? নিরঞ্জন বর্মন। আচ্ছা। তো তখন দিদি বললো যে আমি হচ্ছে আমার বন্ধুর সঙ্গে কথা বলছি। তো তখন কাউ বললো কি যে কোন বন্ধুর সঙ্গে কথা বলছিস। তো ওটাই তখন রাগারাগি হওয়ার পরে এক থাপ্পড় মারছিল। থাপ্পড় মারার পরে তো দিদিকে বললো কি তোর মোবাইল আমি ভাঙে ফেলে দেবো। তখনকার দিদি রাগ করে মোবাইলটা আছাড় মারছিল। ওরই মোবাইল হয় তো আছাড় মারছিল। তখনকার হচ্ছে ওটাতে রাগারাগি হওয়ার পরে তখন ওরকম মারপিট হয়েছিল। মারপিট বলতে আর কি মারছিল দিদিকে। কি দিয়ে মারছিল? লাঠি দিয়ে মারছিল। আচ্ছা, তারপর কি হলো? তারপর তো হসপিটালে নিয়ে গেলাম।
মাথায় মারছিল তো হসপিটাল নিয়ে গেছি। হসপিটাল নিয়ে যাওয়ার পরে রায়গঞ্জ কালিয়াগঞ্জে নিয়েছিলাম, কালিয়াগঞ্জ থেকে তারপর রায়গঞ্জে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এরপর দ্রুত কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়, কিন্তু এত চেষ্টার পরেও শেষমেশ রাতে বিনা মারা যায়। তারপর হাসপাতাল চত্বরে অভিযুক্ত নিরঞ্জনবাবু পুলিশের হাতে আটক হন, তবে পুলিশের তরফে এখনও এই বিষয়ে কিছু জানা যায়নি। ইন্ডিয়ান প্রাইম টাইম, উত্তর দিনাজপুর। আজকের মতো সংবাদ ঝলক নিউজ বুলেটিন এই পর্যন্ত। আবারও আপনাদের সামনে জেলার আরো খবর নিয়ে উপস্থিত থাকবো।